আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো অনেক দিন পর ভিডিওটা নিয়ে আসলাম। এতদিন ভিডিও করতে পারি নাই, সময়ের অভাবে একটু ব্যস্ত ছিলাম। আসলে ফেসবুক ইউটিউবের পাশাপাশি আমার আরেকটা বিজনেস আছে যেটা আমাকে সামাল দিতে হয়, সেটা করতে হয় আমাকে। সেটা করতে গিয়ে আমি সময় পাই না। তো আজকে অনেক দিন পরে সব ভাবলাম ভিডিও না করে পারিই না, কারণ আজকে একটা বিশেষ দিন আর আজকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন। তাই সকাল সকাল ভোরবেলা ঘুম থেকে উঠে বারান্দায় চলে আসলাম। বারান্দায় এসে হচ্ছে গাছ দেখাচ্ছি আপনাদেরকে। আমার অনেক দিন ধরে গাছ দেখানো হয় না। আর মাশাল্লাহ আমার পাখির থেকে অনেকগুলো ডিম দিয়েছে। পাখি ডিম দেওয়ার পরে সেই ডিম ফুটে বাচ্চা, অনেকগুলো বাচ্চা হয়েছে, সেগুলো সেপারেট করে 3টা খাঁচায় আলাদা করে রাখা হয়েছে। আলহামদুলিল্লাহ দেখেন অনেকগুলো বাচ্চা হয়েছে পাখির। আর বারান্দাটাতে এসে মনটা ভরে গেল, কারণ সকাল সন্ধ্যা গাছ লাগিয়েছিলাম। সেখানে সকাল ভোরবেলা রোদ উঠলেই ফুলটা ফুটে সুন্দর লাগে দেখতে। আর এই যে দেখেন অরেঞ্জ গাছটা অনেক বড় হয়ে গেছে। আর এখন আমি হচ্ছে রান্না বান্না করতে চলে আসলাম। রান্না করব হচ্ছে গরুর মাংস আলু দিয়ে রেজালা। তো আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আসলে কষানোটাই হচ্ছে সবচেয়ে বড়, যত ভালো করে কষানো যাবে খেতে ততই ভালো লাগবে। তো আমার মাংসটা হয়ে গেছে, তো আমি আলু ছেড়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে আমার মাংসটা হয়ে যাবে রেডি। তো আজকে হচ্ছে আমি গরুর মাংস রেজালা রান্না করব। আজকে সিম্পলি রান্না করব, কারণ আমার মেয়ের আবদার আজকে পূরণ করব। আমার মেয়ে হচ্ছে অনেক দিন ধরে বলছিল যে আম্মু, যে এবার আমার জন্মদিনটা একটু স্পেশালভাবে করব, আমরা কাউকে দাওয়াত দেব না, আমরা কোনো আয়োজন করব না, আমরা বাইরে ঘুরতে যাব। তো মেয়ে বলেছে তো এই কথা তো রাখতেই হবে, আর আয়োজন করব না তা বলে তো কোনো কথা নেই। তো আমি হচ্ছে জর্দা রান্না করেছি। আর মাশাল্লাহ দেখতে জর্দাটা অনেক সুন্দর হয়েছিল, খেতেও অনেক টেস্টি হয়েছিল। তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আর হচ্ছে প্লেন রাইস রান্না করেছি, সেটা হচ্ছে আমি সাদা পোলাওর মধ্যে জাফরান বাদাম ঘি দিয়ে রান্না করেছি। আর এ তো খাওয়া দাওয়ার পর আমরা বের হয়ে গেছি। তো মেয়ে হচ্ছে ওয়াফেল খাবে, আবদার করেছে। তো ওয়াফেল ও এর আগেও অনেক ওয়াফেল খেয়েছে, ওয়াফেলের অনেক পোকা, মানে ওয়াফেলের দোকান দেখলেই হচ্ছে তার ওয়াফেল খেতেই হবে। তো এবার হচ্ছে আমি ওকে দিয়ে দিয়েছি, বললাম তোমার যেটা চুজ হয় তুমি সেটাই অর্ডার করো। তো আমরা ওয়াফেল অর্ডার করে দিয়েছি, এখন ওয়েট করছি ওয়াফেলের জন্য। ওয়াফেল চলে আসলে আমরা ওয়াফেল খেয়ে আমরা আরও কিছু খাবো, কারণ মেয়েকে নিয়ে আজকে স্ট্রিট ফুড খাওয়াবো। মেয়ে বলেছে আজকে স্ট্রিট ফুড খাবে, তো মেয়েকে স্ট্রিট ফুড খাওয়াবো। তো আমাদের ওয়াফেলটা চলে এসেছে। আমরা ব্লুবেরি ফিলিংস আইস উইথ আইসক্রিম ওয়াফেলটা অর্ডার করেছিলাম। তো ব্লুবেরির ফিলিংসটা এত মজা ছিল, তো অনেক মজা, অনেক টেস্টি। তো আমার মেয়ে বলছে আম্মু একটু তুমিও খেয়ে দেখো। তো আমি আমার মেয়েকে বলছি তুমি খাও মা, আমি পরে খাবো। তো ওইদিকে আমার ছোটো বোন তার মেয়েকে নিয়ে খাচ্ছে। আর এ তো খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে গেলাম। এখন একটু যাবো একটা শপে আমরা মেয়ের জন্য কিছু কেনাকাটা করতে। তো কেনাকাটা করতে গিয়েছিলাম, কিন্তু তেমন একটা ভালো লাগে নাই, তাই কেনাকাটা করা হয়নি এখান থেকে, কারণ কাপড়ের কোয়ালিটি আমার কাছে ভালো লাগে নাই। এভাবে ডিজাইন সুন্দর ছিল, কোয়ালিটি ভালো ছিল না, তাই কাপড় কেনা হয় নাই। আর এখানে আমার ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, তো আমার ভাইয়ের সাথে একটু কথাবার্তা বলে একটু সময় পার করে চলে আসলাম। এ তো আমার ছোট ভাই, এটা এটা আমার আপন ছোট ভাই, মানে আমার আপন চাচাতো ভাই। ওর সাথে আমাদের আলাদাই একটা অ্যাটাচমেন্ট আছে। তো হলো ওর সাথে দেখা করে আমরা চলে আসলাম এখানে। এখানে এসে হচ্ছে এই আপার দোকান থেকে আমরা হচ্ছে চিকেন ললিপপ নিয়েছি। চিকেন ললিপপটা অনেক মজা ছিল আর গরম গরম ছিল, তো খেতে অনেক ভালো লেগেছে আর অনেক স্পাইসি ছিল। তো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, মেয়েকে বলছি দেখো এখান থেকে কিছু পছন্দ হয় কিনা। তো দেখেছি ভালো লেগেছে, নিতেও চেয়েছি কিন্তু নাও হয় নাই। তো মেয়ে বলছে আম্মু এখান থেকে নেব না, আমরা নিউ মার্কেট থেকেই নেব বা গাউসিয়া থেকে নেব, আমরা ইস্টার্ন মল্লিকা থেকে নেব, এখান থেকে আমরা কিছু কেনাকাটা করব না। তো যাই হোক একটা পিৎজার দোকানে চলে এসেছি, এটা হচ্ছে লাইফ পিৎজা। তো মেয়ে আমার অর্ডার দিয়ে দিয়েছে, এটা হচ্ছে বারবিকিউ পিৎজাও অর্ডার দিয়েছিল ও। তো এই তো আমার মেয়ে, আমার মেয়ের জন্মদিন, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তার সকল মনের ইচ্ছা পূরণ করে, তাকে যেন অনেক বড় করে, তাকে মানুষের মতো মানুষ যেন আল্লাহ বানায়, আর সে যেন তার মনের সকল ইচ্ছা যেন আল্লাহ পূরণ করতে পারে। মানে সে যেন একটা মানুষের মতো মানুষ হয়ে উঠে, তার জন্য দোয়া করবেন আপনারা। আর এই তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কিভাবে পিৎজা বানায়। তো আমি তো পিৎজা বানাতে পারি, ঘরে বানাই আমি। এখন আসলে কাজের সময় বের করে উঠতে পারি না আসলে, একা হাতে সংসার সামাল দেওয়া, দুটা বাচ্চাকে সামাল দেওয়া, তারপরে হচ্ছে আমি আরও কিছু, আমার আরেকটা বিজনেস আছে যেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। সেই বিজনেসের জন্য আর কি আমি সময় করে উঠতে পারি না, আর ভিডিওটা তেমন একটা করতে পারছি না। এখন থেকে ইনশাল্লাহ চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য ভালো ভালো ভিডিও বানাতে পারি, আমি যেন আমার বাচ্চাদের সকল মনের আশা পূরণ করতে পারি, আমি যেন ভালো একজন মা হতে পারি। আপনারা দোয়া করবেন আমার জন্য। এই তো ভাইয়াটা পিৎজা বানাচ্ছিল। তো আমার কাছে মনে হচ্ছে ভাইয়ার
পিৎজার কোয়ালিটি কোয়ান্টিটি সবই ভালো আছে। আর পিৎজাটাও খুব মজা ছিল, অনেক মজা ছিল, অনেক জুসি ছিল। তো আমার মেয়ে হচ্ছে এবার বায়না করেছে যে আম্মু আমি এবার বার্থডেতে কিছু করব না, তোমার ঘরে কোনো আয়োজন করার দরকার নাই, তো কাউকে দাওয়াতও করার দরকার নাই, কাউকে কিছু বলার দরকার নাই, আমরা হচ্ছে শুধু বিকেলবেলা আমাকে তুমি বাইরে নিয়ে যাবা, আমরা বাইরে ঘুরবো, ঘোরার পর স্ট্রিট ফুড খাবো, খাওয়ার পর বাসায় আসার সময় একটা কেক নিয়ে আসবো। তো আপনার ভাইয়াও ব্যস্ত থাকে, আপনার ভাইয়াও বাসায় থাকে না সারাদিন, সে ও সকালবেলা বাইরে চলে যায়, আস্তে আস্তে রাত হয়, আমার বাবাও সকালবেলা চলে যায় অফিসে, আস্তে আস্তে আমার বাবারও রাত হয়ে যায়। এর মধ্যে বাচ্চাদের এক্সাম চলছে, এক্সামের সময় ছেলেও সময় দিতে পারে না, সকালবেলা কোচিংয়ে যায় একবার, তারপর বিকেলে প্রাইভেটে যায় একবার, পরীক্ষা দিতে যায় একবার, মানে সময় খুব, মানে কি বলবো, বাসায় কারো সময় নেই, দম ফেলার সময় নেই। তো বাচ্চা বলেছে আমি ঘরে কি আয়োজন না করে পারি, আমি তো এভাবে, আপনারা জানেন যে আমি ঘরে রান্নাবান্না করি, আমি রান্নাবান্না করতে ভালোবাসি, রান্নাবান্না করে খাওয়াতে ভালোবাসি। তো আমিও মেয়ের কথা শুনলাম, তো মেয়েকে বললাম আচ্ছা ঠিক আছে, বিকালে তো আমরা ঘুরতে যাবই, তো এখন তোমাকে আমি একটু রান্না করে দিচ্ছি, দুপুরবেলা আমরা খাই, খাওয়া দাওয়ার পরে আমরা বিকেলে ঘুরতে যাব, ঘোরার শেষে কেক নিয়ে আসবো, আর রাতে তোর বাবা আসবে, নানা আসবে, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবেই। তো আমি কেকের দোকানে চলে আসছি। এটা হচ্ছে আমার মেয়ের ফেভারিট একটা কেকের দোকান, কেক হাউস যেটা বলে, মানে কেকের দোকান। তো আমার মেয়েকে বললাম তুমি চুজ করো, তোমার কাছে আজকে যে কেকটা ভালো লাগবে আমি সেটাই কিনে দেবো। তো আমার মেয়ে হচ্ছে চুজ করছে, আমার মেয়ে যেটা পছন্দ করেছে আমি সেই কেকটাই কিনেছি। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে কোটি কোটি শুক্রিয়া জানাই যে বাচ্চাদের মনের আশা আমি পূরণ করতে পারছি, আমি বাচ্চাদের ইচ্ছা পূরণ করতে পারছি, আমি একজন মা হয়ে বাচ্চাদের মুখে হাসি ফুটাতে পারছি, এটাই আল্লাহর কাছে কোটি শুক্রিয়া। তার বাবাও চেষ্টা করে অনেক, বাচ্চাদের কীভাবে খুশি রাখতে হবে, বাচ্চাদের মনের আশা পূরণ করতে হবে। আমরা বাচ্চাদের কাছে শুধু একটা জিনিসই চাই যে তোমরা যা বলবো আমরা তাই শুনবো, কিন্তু তোমরা পড়ালেখাটা সুন্দর করে চালিয়ে যাবে, তোমরা শুধু পড়ালেখা করে মানুষের মতো মানুষ হয়ে আমাদেরকে দেখিয়ে দেবে, আর তোমরা যা চাবে তাই আমরা পূরণ করবো ইনশাল্লাহ, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করবো তোমাদের ইচ্ছা পূরণ করতে। তো বার্থডের কেকটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন। এই যে তার নানা চলে এসছে, আর এখন আপনাদের ভাইয়া বাসায় আসে নাই, তো আমি কল দিয়েছিলাম যে কেক কাটবো কিনা, তো ও বলছে আমার আসতে একটু দেরি হবে, তোমরা কেক কেটে ফেলো, আমার জন্য রেখে দিও, আমি এসে খাবো। তো এই তো, আর বাচ্চাদের এই ছোটোখাটো আবদার পূরণ করাটাই তো আমাদের মায়েদের কাছে অনেক কিছু। এই যে আপনার ভাইয়া বাসায় চলে আসছে, তো আমি রাতের ডিনারটা আপনার ভাইয়াকে দিয়ে দিলাম, আমার ছেলেকে দিয়ে দিলাম, আর আমার আব্বু তো সকালবেলা আরও তাড়াতাড়ি উঠে, আপনার ভাইয়ার আগে তাকে অফিসে যেতে হয়, তাই আব্বু আগেই খেয়ে ঘুমিয়ে গিয়েছে, আর একটু লেট নাইট হয়ে গেছে আমাদের, কারণ বাইরে গিয়েছিলাম, বাইরে থেকে আসলাম, ঘরে গোছগাছ করলাম। এই হচ্ছে আমার আজকের ভিডিও। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, আমি ভিডিও ছাড়ার সাথে সাথে সেটা নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ এখনই আপনার এই বোনটির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, আমাকে উৎসাহিত করুন, আমি যেন আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি। তো আজকের ভিডিও এত পর্যন্তই, আমার মেয়ের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া, অনেক ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।